Assalamualaikum everyone. Welcome back to my channel English Sabok. Dear student, how are you? Hope you are well. আচ্ছা, এখন কয়টা বাজে? 5টা না 10টা বাজে? ওকে। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সময়, দিন, তারিখ, মাস, বছর সম্পর্কে জানতে ও বলতে হয় কিভাবে সেই সম্পর্কে আমরা আজকে জানব এবং আমরা বলার চেষ্টা করব যে বাক্যগুলো আসলে কিভাবে বলতে হয়, যেটা স্পোকেন ইংলিশে অত্যন্ত জরুরি। আমরা প্রতিনিয়ত কথা বলার সময় যে বাক্যগুলো ব্যবহার করে থাকি, আমাদের জরুরি প্রয়োজন এই কথাগুলো বলে থাকি। সো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা সময়, দিন, তারিখ, মাস, বছর সম্পর্কে জানতে ও বলতে চাই, তাহলে প্রথমত আমাদের জানতে হবে এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয়, এই কাঠামোটা আমাদের জানতে হবে। সো তাহলে দেরি না করে আমরা শুরুতে জেনে নিই যে কিভাবে বাক্যগুলো আমরা এই বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন করতে পারি ইংরেজিতে, সেটা আমরা দেখে নিই। শুরুতে আমাদের যে স্ট্রাকচারটা, কাঠামোটা, সেটা আমাদের জানতে হবে। শুরুতে ওয়ার্ড প্লাস টাইম, সময়, ডে, এরপরে ডেট, মান্থ, ইয়ার। আমরা সাধারণত এই ধরনের প্রশ্নগুলো করে থাকি। এরপরে কি, বর্তমানে যদি প্রশ্ন করি তাহলে আমাকে ইজ ব্যবহার করতে হবে, অতীতে ওয়াজ, এবং ভবিষ্যতে যদি প্রশ্ন করি তাহলে উইল বি, রাইট। এরপরে ইট। এরপরে আমাকে কি, যে সময় সম্পর্কে আমরা জানতে চাই, ওকে, সেই সময় সম্পর্কে এইটা এখানে বসাতে হবে। এরপরে এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আমাকে অবশ্যই ইউজ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরুতে জানবো যে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে করতে পারি। আমরা সাধারণত কথা বলার সময়ে স্পোকেন ইংলিশে সময় জানতে চাই, ডেট জানতে চাই, বা ডেট বা মান্থ, ইয়ার, এগুলো কিভাবে আমরা জানতে চাবো সেগুলো দেখব। আমরা কথোপকথনে বলে থাকি যে এখন সময় কত, এখন সময় কত, রাইট। তাহলে এখন সময় কত অর্থাৎ সময় সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তাহলে শুরুতে কি বসাতে হবে আমাকে, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, রাইট। ওকে, এরপরে দেখো আমরা সময় সম্পর্কে প্রশ্ন করলাম। যদি আমরা ডে সম্পর্কে প্রশ্ন করতে চাই তাহলে সেটা কিভাবে, যেমন আমরা বলি অনেক সময় যে আজ কি বার, আজ কি বার, রাইট। তাহলে বার, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, ওকে। এরপরে ডে গেল, এরপরেরটা কি, ডেট, তারিখ। আমরা অনেক সময় বলি, কাউকে জিজ্ঞাসা করি আজ কত তারিখ, আজ কত তারিখ, রাইট। তাহলে শুরুতে কি, হোয়াট তারিখ, ডেট, ইজ ইট টুডে, ইজ ইট টুডে। তাহলে এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট নাও, আজ কি বার, হোয়াট ডে ইট ইজ আজ কি বার, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কত তারিখ, হোয়াট ডেট ইজ ইট টুডে, রাইট। আমরা কিন্তু এভাবে প্রশ্নগুলো করতে পারি।
আমরা যদি স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে চাই, অ্যাকচুয়ালি প্রশ্ন কিভাবে করতে হয় এটা যদি না জানি তাহলে স্পোকেন ইংলিশ কখনো ডেভেলপ সম্ভব না। সো নেক্সট ওয়ান, তাহলে সময়, দিন এবং তারিখ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে অবশ্যই আমাকে এভাবে করতে হবে। এখন চলো দেখি যে আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, এখন এখন কি মাস, এখন কি মাস। ওকে, অনেকের অজানা থাকে এ ধরনের প্রশ্নগুলো করে থাকে। তাহলে শুরু থেকে গঠনে কি পেলাম আমরা, হোয়াট, মান্থ, ইজ ইট নাও, এখন কি মাস, রাইট। এরপরে আমরা কি বছর সম্পর্কে প্রশ্ন করে থাকি এভাবে যে এখন কত সাল, সাল সম্পর্কে আমরা জানতে চাই। তাহলে শুরু কি হোয়াট, হোয়াট ইয়ার ইজ ইট নাও। এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারি। যদি বলতাম যে গতকাল কি বার ছিল, গতকাল কি বার ছিল, তখন কি হবে, হোয়াট ডে ওয়াজ ইট yesterday। ওকে, যদি বলি আগামীকাল কি বার হবে, তাহলে হোয়াট ডে উইল ইট বি টুমরো, উইল ইট বি টুমরো। অর্থাৎ আমি যদি বর্তমান সম্পর্কে প্রশ্ন করতে চাই অবশ্যই আমাকে টাইম, ডে, ডেট, মান্থ, ইয়ারের পরে ইজ ইউজ করতে হবে। আমি যদি যে অতীত সম্পর্কে প্রশ্ন করতে যাই তাহলে টাইম, ডে, ডেট, মান্থ, ইয়ারের পরে ওয়াজ ইউজ করতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে যদি প্রশ্ন করতে চাই তাহলে টাইম, ডে, ডেট, মান্থ, ইয়ারের পরে উইল বি ইউজ করতে হবে। এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারি। এখন আমরা দেখব যে আসলে এই ধরনের প্রশ্ন এভাবে করতে হয়, কিন্তু এই ধরনের প্রশ্ন যদি কেউ করে আমাকে তাহলে সেগুলো কিভাবে আমি ইংরেজিতে উত্তর দিতে পারি, আর সেটার জন্য অবশ্যই আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে আমরা দেখে নিই যে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে প্রথমে ইট ইউজ করতে হবে। যদি বর্তমান এর কথা বলি ইজ, অতীতের কথা বললে ওয়াজ এবং ভবিষ্যতের কথা বললে উইল বি ইউজ করতে হবে। ওকে, প্লাস যে সম্পর্কে বলতে চাও সেইটা এখানে বসাতে হবে, প্লাস এক্সটেনশন। ওকে, বাকি অংশটা বসায় দিতে হবে। এখন প্রথম প্রশ্নটা ছিল আজ কি বার। আমি উত্তরে বললাম যে আজকে হচ্ছে সোমবার। আজ কি বার, আজকে তো ফ্রাইডে, রাইট। তাহলে শুক্রবার, আজ শুক্রবার, আজ শুক্রবার। তাহলে শুরুতে ইট, এরপরে ইজ। তাহলে যে সম্পর্কে বলতে চাই তাহলে কি সম্পর্কে, এই যে শুক্রবার, তাহলে ইট ইজ ফ্রাইডে টুডে। ওকে, এইটা আমরা আরেকভাবে দিতে পারি উত্তরটা, যে টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। ওকে, এখন যদি আমরা বলি যে তারিখের কথা বলি, যে আজ কত তারিখ, আজ হচ্ছে আজ 22শে অক্টোবর, আজ 22শে অক্টোবর। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুতে কি পাবো, ইট। তাহলে ইট ইজ 22শে অক্টোবর, ইট ইজ 22 অক্টোবর টুডে, আজ 22শে অক্টোবর, রাইট। এরপরে যদি প্রশ্ন করা হয় যে
এখন কি মাস, এখন কি মাস, আমি বললাম যে এখন অক্টোবর মাস, তাহলে সেই ক্ষেত্রে এখন অক্টোবর মাস, তাহলে শুরুতে ইট, তাহলে ইট ইজ অক্টোবর মান্থ, এখন ইংরেজি নাও। ওকে, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি করতে হবে, এই ধরনের বাক্যগুলো আমাদের শুরুতে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে ইংরেজির উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে হোয়াট টাইম ইজ ইট নাও, তাহলে তুমি উত্তরে কি বলবে যে ইট ইজ 5 PM অথবা ইট ইজ 5 AM নাও। তোমাকে প্রশ্ন করা হলো যে হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, তাহলে উত্তরে কি বলবে ইট ইজ কি বার, সে বারটার কথা বলতে হবে। ইট ইজ, আমি মনে করি যে আজকে সোমবার, তাহলে ইট ইজ মানডে টুডে, ইট ইজ মানডে টুডে। ওকে, এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে ইংরেজিতে যে আজ কত তারিখ, তাহলে প্রশ্নটা কিভাবে করবো আমরা, যে হোয়াট ডে ইজ ইট টুডে। ওকে, আজ 22শে অক্টোবর, তাহলে উত্তরটা কি হবে, আমি ইংরেজিতে কিভাবে দেব, ইট ইজ 22 অক্টোবর টুডে। সো এভাবে আমরা প্র্যাকটিস করে যে সময়, দিন, তারিখ, মাস, বছর সম্পর্কে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি এবং এটা উত্তর দিতে পারি। আর এই জন্য আমাদের প্রথমত কি জানা লাগবে যে বাক্যের গঠন, বাক্যগুলো কিভাবে করব। আর তুমি যদি বাক্যের গঠনটা জেনে যাও তাহলে কিন্তু শত শত বাক্য এইভাবে কিন্তু তৈরি করতে পারবে এবং এটা তুমি মুখে বলতে পারবে। সো ইংরেজিতে গঠনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। কেন, মনে করো যে সামনে শীতকাল আসছে, শীতকালে আমরা সাধারণত গোসল করি, গোসল করার পরে যে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি, পেট্রোলিয়াম জেলি বলো আর ভ্যাসলিন বলো, এগুলো আমরা ইউজ করে থাকি। সো আমাদের গোসল করার জন্য এসেনশিয়াল যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াটার বা পানি। পানি ছাড়া কিন্তু আমরা গোসল করতে পারবো না, রাইট। কিন্তু গোসল করার পরে আমাদের অভ্যাস হচ্ছে পেট্রোলিয়াম জেলি অথবা যে আমরা ভ্যাসলিন বা অন্যান্য প্রসাধনী ইউজ করে থাকি। কিন্তু আমার বাসাতে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পেট্রোলিয়াম জেলি বলো, ভ্যাসলিন বলো বা অন্যান্য প্রসাধনী নেই, তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা একটা অল্টারনেটিভ ওয়ে ভাবি যে বাসায় হয়তো সরিষার তেল বলো বা নারিকেলের তেল বলো, এগুলো আমরা তখন ইউজ করতে পারি গোসলের পরে। বাট গোসলের জন্য এসেনশিয়াল যে বিষয়টি, এসেনশিয়াল যেটা আসে সেটা হচ্ছে পানি। পানি ছাড়া কিন্তু আমরা গোসল করতে পারবো না। তে ইংরেজি বাক্যে স্ট্রাকচারটা হচ্ছে মেইন। ওকে, যে আমরা যদি স্ট্রাকচার বা গঠনটা কোন বাক্য কিভাবে কথা বলতে হয় এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না। অনেক সময় আমাদের ভোকাবুলারি জানা থাকে না, ওকে, কিন্তু আমরা একটার পরিবর্তে আরেকটি ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি, অলরাইট। কিন্তু ইংরেজি বাক্যের যদি স্ট্রাকচার, কোন কথা কিভাবে বলতে হয়, এইটা যদি আমরা না জানি তাহলে কখনোই কিন্তু বাক্যগুলো আমরা পুরোপুরি বলতে পারবো না। সো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজি বাক্যে কোন কথাগুলো কিভাবে বলতে হয় সেগুলো প্রথমত জানা। সো সেই জন্যই কিন্তু আজকের আয়োজনটা, যে সময়, দিন, তারিখ, মাস, বছর সম্পর্কে জানতে ও বলতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই দুটো স্ট্রাকচার ফলো করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমার প্রতিনিয়ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কি করবে, ইংলিশ চমককে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলেই কিন্তু আমরা ডে বাই ডে আমরা কিন্তু স্পোকেনের জন্য, রিটেনের জন্য এবং গ্রামার যে কোর্স প্রতিদিন আমরা করাচ্ছি এগুলো তোমরা পাবে। ধন্যবাদ।